আমার সেনাপতি কোথায়? হাই হাই রে, আদেশ করেন মহারাজ। তুমি একটু চুপ থাকো। তুমি তুমি এখানে আসো। তুমি সারাদিন কোথায় ছিলে? আরে হাই, আমি তো সারাদিন আপনার বেকুমার্কার প্রচারে ছিলাম। এই তুমি কি জানো না আমি পাস করে ফেলেছি সন্ধ্যার আরে আগে? কি বলেন, কি করে আপনি পাস করেছেন? এই বেটা, এখন চল তো না একটা নতুন কর্মচারী নিয়োগ দাও আমার মাথা শরীর মাসাজ করার জন্য। আচ্ছা, তুমি যে নিয়ে বেকুমার কাম প্রচারণা করেছো এতদিন তো আমরা জনগণকে খুব ভালো বলেছি, আমরা অমুক করবো তমুক করবো তমুক করবো। এখন একটা কাজ করলে কি মনে হয়? তুমি থাকো, তুমি আস্তে আস্তে আস্তে। একটা গুরুত্বপূর্ণ মিটিং করতে পারি না আমাদের জন্য? হয়েছে হয়েছে। হয়েছে। এইভাবে টান মারার কি হলো? এভাবে টান মারার কি হলো? এভাবে ধাক্কা মারার কি হলো? হ্যাঁ, মাথা সুন্দর করতে পারে না, এভাবে ধাক্কা মারে, এভাবে ধাক্কা মারে। এখন আমরা একটা কাজ করি, আমরা তো অসহায়, বড় অসহায়, আমরা দেশ বেঁচে দিই, দেশটাকে বেঁচে দিই আমরা। মহারাজ, আপনার মনটা এমন তীক্ষ্ণ হয়ে রয়েছে কেন? আমার আমি 3 দিন ধরে কিছু খাইতে পারি না, আমার ঘরে কিছুই নাই। তুমি কি অনাহার? তুমি কি গরিব? তুমি কি জানো না কিছু? কেন? আমি নতুন আইন পাস করেছি। কি করেছেন? এই দেশে যত গরিব আছে আমি তাদেরকে অনেক অনুদান দিব। তুমি নিবা অনুদান? তুমি এখানে যাও, তুমি ওইদিকে ঘুরো। কি অনুদান? অনুদান নিতে আইছে আমার রাজ্যে, কোনো আমি গরিব রাখবো না বেটা। সেনাপতি, আরে বলেন মহারাজ। তুমি তো আমার দুঃসময় ছিলে, পাশে ছিলে, এখন তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। তাহলে বলেন কি সারপ্রাইজ মহারাজ? নির্বাচনের আগে অনেক কিছু বলেছি, এই দিব সেই দিব তেই দিব। আরে আমরা নিজেরাই তো উবাস, আমরা নিজেরাই তো অনাহারে থাকি। তুমি এই কলমটা দাও। নেন মহারাজ। নেও, তোমাকে 10,000 কোটি টাকা দিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। 10,000? তুমি পড়ো না বেটা, আমরা এখন বড় লোক হয়েছি, আমরা দেশের প্রধানমন্ত্রী হয়েছি বেটা। পড়ে গেল রে। আমি কোথায়? আরে বেটা, প্রয়োজনে দেশটাকে বেঁচে দিব বেটা। এই কথাটা আপনি আগে কেন বললেননি? তোমাকে কেন বলবো? তোমাকে যদি বলি তাহলে তো তুমি নিজেই নির্বাচন করো, আমাকে তো তখন আর তুমি সাবত দিতা না। তাহলে যে আপনি নির্বাচনের আগে মানুষকে বলেছেন পাকা ঘর দিবেন, টাকা দিবেন, চাল দিবেন, এগুলো তুমি প্রচার করিও না। আমরা তাহলে আমাদেরকে এই দেশ থেকে বের করে দিবে, আমরা আগে দেশটাকে বেঁচে লই, তারপর আমরা দুইজনে মিলেই চলে যাব দেশ থেকে, টাকা পাচার করে নিয়ে চলে যাব আমরা দেশ থেকে। তাহলে কিন্তু আমাকে অর্ধেক টাকা দিতে হবে। তোমাকে অর্ধেকই দিয়ে দিব আমার সেনাপতি। ঠিক তোমাকে আরো আছে 500 কোটি টাকা দিলাম, মহারাজ। রিস্কা ভাড়া দিলাম আরো 500 কোটি টাকা। আরে কোন রিক্সাওয়ালা যদি এই টাকা দেবে তাহলে সে মরে যাবে। তুমি এত টাকা দিবা কেন? আর বাকি টাকা তুমি ব্যাংকে পাচার করে দিবা, সুইস ব্যাংক থেকে তুমি হুন্ডিতে মেরে দিবা টাকা। আইরে, আমার তো মনেই নেই। দেশের বাইরে বাড়ি করবা, গাড়ি করবা, কারণ আমরা যদি এখন আমরা ক্ষমতায় আছি, পরে তো আর থাকবো না, পরে তো আমরা পুটকিতে বাস দিব। এই বাস পিরানি লাগে আমরা দেশের বাইরে চলে যাব। তাহলে তো বাড়ি ঘর করতে হবে মহারাজ। তুমি বাড়িঘর করো, তুমি বাড়িঘর করো ওই দেশে, আমিও করবো বাড়িঘর, তুমিও করবা, আমরা দুইজন সেখানে। এই তুমি এখন আর মরাস না, তুমি এখন আমার থেকে পার্টনার। তাহলে তো আপনি একটু সরে বসেন। তুমি একটা কাজ করি, বলেন। তোমাকেও আমি গুলি করে দিই দেখা। আমি এখন আমি এই দেশের সরকার, আমি সবকিছু, আমার কেউ লাগবে না, আমি একলাই দেশ চালাবো।